আশুরা বলতে কারবালার ঘটনাটাকে টেনে নিয়ে আসা হয়, সেটাই বা কেন? এটা একটা মানে হৃদয় বিদারক একটা ঘটনা, কঠিন মুসলিমদের উপরে একটা ঘটনা ঘটে গেছে। সেটা হচ্ছে 61 হিজরিতে। এটা ছিল ইসলাম রাসূল ইসলামের ইন্তেকাল পর্যন্ত এই ঘটনা। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের প্রায় 50 বছর, 51 বছর পরে গিয়ে আরেকটি ঘটনা ঘটতেছে। সেটা কি? আহলে বায়াত রাসূল ইসলামের নিজের সন্তান হাসান হোসেন তার নিজেরই সন্তান, কারণ রাসূল ইসলাম বলছে এটা আমার সন্তান। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলার সন্তান মানে নিজের সন্তান, রাসূল ইসলাম বলেছেন আমার এই সন্তান, এইভাবে বলেছেন রাসূল ইসলাম। এই হাসান হোসাইন, তা হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার সপরিবারের সহ অসংখ্য সাহাবীকে এবং রাসূল ইসলামের বংশের নিজের মানে আহলে বায়াতের লোকদেরকে কারবালাতে নির্মমভাবে শহীদ করা হয়েছিল। আর দুর্ভাগ্যবশত সেই ঘটনাটা এই 10 মুহররমে ঘটেছিল। 10 মুহররমে কারবালার প্রান্তরে ঘটেছিল, এই আশুরার দিনেই ঘটেছিল, কিন্তু খুব কঠিনভাবে। এটা আমরা সবাই জানি, কম বেশি শুনেছি। তবে এর সাথে আমাদের কি সম্পর্ক? আমাদের সম্পর্ক শোক পালন করা না, তাজিয়া করা না, বরং ওদের উপরে লানত বর্ষণ করা, ওদেরকে গজবের দোয়া করা, যাদের মাধ্যমে এই ঘটনাটা ঘটেছিল। ইরানের এই অগ্নিপূজক যারা নিজেদেরকে শিয়া দাবি করে, যারা মনে করে যে এরা আলী রাদিয়াল্লাহু তাআলার সঙ্গী, বরং এরাই হত্যা করেছে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, এরাই হত্যা করেছে হাসান হোসেনের পিতা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, এরাই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করিয়েছে, এবং এরাই সাহাবীদের চরম শত্রু। কিন্তু মায়া কান্না কাঁদে। আর অধিকাংশ মুসলিম সালাফ বা খালাফ যারা আছেন, এরা কি করে? ধোঁকা খেয়ে যায় তাদের শ্রুত এবং চাকচিক্য ওদের পোশাক দেখে। কারণ ইরানিদের পোশাক তো দেখেন সবচেয়ে ভদ্র, কালো পাগড়ি, কালো একটা আলখেল্লা লাগাবে, তারপরে কত সুন্দর গেট আপ ওদের মহিলাদের পর্দা দেখে তো আপনি অবাক হয়ে যাবেন যে ইসলামের মধ্যে একটাই মনে রাষ্ট্র আছে, ইরান, যেটা অনেকে দাবিও করে বটে। এত নির্বোধ জাতি যে চিনল না এখন পর্যন্ত মুসলিমদের বন্ধুকে আর মুসলিমদের শত্রুকে। যেই ইরানিরা, যেই শিয়ারা আলী রাদিয়াল্লাহু তাআলাকে হত্যা করিয়েছে, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলাকে হত্যা করিয়েছে, এবং কি তখনকার যুগে 3 জন সাহাবীকে তারা একই দিনে হত্যা করতে চেয়েছিল এই শিয়ারা। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দাজ্জাল যখন বের হবে, এই ইরান থেকেই এই শিয়া অঞ্চলের মধ্যে একটা এরিয়াই আছে, একটা শহরে আছে যেখানে অসংখ্য ইহুদিরা বাস করে বর্তমানে, সেখান থেকে 70,000 ইহুদি এই দাজ্জালের অনুসারী হবে, আর তাদেরকে নিয়েই পুরো পৃথিবীর মধ্যে বিচরণ করবে এই দাজ্জাল। আর এই ইরান থেকেই এই দাজ্জালের উৎপত্তি ঘটবে, বা তাদের অনুসারীদের এই দলটা বেরোবে ইরান থেকে। কিন্তু তারপরে মুসলমানরা মনে করে যে আমাদের চাইতে মনে হয় ইরানের মুসলমানরা মানে বেশি বেটার। এটা অত্যন্ত আক্ষেপের বিষয়। ধর্ম না জানার কারণে এমনটা হয়েছে, আপনি ধর্ম শিখতে হবে আপনাকে। তো হুসাইন রাদিয়াল্লাহু তাআলার নির্মম ঘটনাটা কি ঘটেছিল, তাকে কারবালার প্রান্তরে শিয়ারা হত্যা করেছিল, যেই ঘটনাটা আপনি পেয়ে যাবেন, সেটা ছিল 10 মুহররম। তখন তার বয়স ছিল 57। এটা 61 হিজরির ঘটনা। শিমার বিন জুল জৌশান ওর নাম, শিমার বিন জুল জৌশান, শিমার নামে প্রসিদ্ধ। এ হত্যা করেছিল, শহীদ করেছিল হোসেন রাদিয়াল্লাহু তাআলা। এই শিমারের ঘটনা কি ঘটেছিল? পরবর্তীতে ইয়াজিদের রাজ্যকালে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার ছেলে ইয়াজিদ, তার খেলাফতকালে এটা হয়েছিল, এবং হোসাইন রাদিয়াল্লাহু তাআলার মাথাটাকে কেটে নিয়ে এই ইয়াজিদের সামনে পেশ করা হয়েছিল। আর সে তখন এর প্রতিক্রিয়া জানায় নাই। উচিত ছিল এর মানে বিচার করা। পরবর্তীতে তার ইতিহাস কি হয়েছে আমরা তাকে রাহিমাহুল্লাহ বলবো না, গজবুল্লাহ বলতেছি না। এটার পুরা ইতিহাস মানে বিষয়টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে ছেড়ে যাচ্ছি। মানে আমরা তার বন্ধু না, আমরা তার শত্রু। আমরা তাকে কুফরি ফতোয়া লাগাচ্ছি না, আর আমরা তাকে ফেরেশতাও ভাবতেছি না। তার ব্যাপারটা এখানে আমরা ছেড়ে দিলাম। যে হত্যা করেছিল শিমার, এ শুধু হত্যাই করেনি, হত্যা করে নিয়ে যখন এদের সেনাপতির কাছে হোসাইন রাদিয়াল্লাহু তাআলার মাথাটা পেশ করা হয়েছিল, তখন সে কাঠি নিয়ে তার নাকের মধ্যে খোঁচাচ্ছিল এবং বলতেছিল, আল্লাহর কসম করে বলছিল, আমি পৃথিবীতে অনেক মানুষ দেখেছি, এর মতন সুন্দর কোন মানুষ আজ পর্যন্ত আমি দেখি নাই। এই বলে হিংসায় খোঁচাচ্ছিল। তখন আনাস রাদিয়াল্লাহু তাআলা সেখানে উপস্থিত ছিল। তখন বলতো তুমি সাবধান হও, কারণ এই চেহারাটা রাসূলের সাথে মিলে যায়। যত চেহারা আছে তার মধ্যে সবচেয়ে নিকটবর্তী চেহারা হচ্ছে হোসাইন রাদিয়াল্লাহু চেহারা। মানে তিনি ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো চেহারা অধিকারী। আর এই জায়গাগুলোতে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চুমু দিতে দেখেছি যেখানে তুমি খোঁচাচ্ছ, এইভাবে তাকে নিষেধ করা হয়েছিল। কিন্তু এই বদবখত বা এই গজবপ্রাপ্ত লোকটা ক্ষান্ত হয়নি। শেষে তার ইতিহাস সাক্ষী, ইমাম তিরমিজি সে হাদিস কোট করেছেন, এ যখন মারা যায়, একেও যখন হত্যা করা হয়েছিল ঠিক এইভাবে হত্যা করা হয়েছিল। এবং যেমন হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু নাকের মধ্যে কাঠি দিয়ে খুঁচিয়েছিল,
কিন্তু ওর লাশের সাথে কি করেছে, একটা বিষধর সাপ। সবার চাক্ষুষ সামনে দেখেছে একটা বিষধর সাপ ওর কান দিয়ে নাক দিয়ে ঢুকতো আর বেরোতো, সবাই দেখতো। তার মানে ওকে মস্তক কামড়ে খেয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে। এইভাবে এই পৃথিবীর ইতিহাস লিখে দিয়েছে। তো সীমার করেছিল এই ঘটনাটা হোসেন রাদিয়াল্লাহু তাআলার সাথে। হোসেন রাদিয়াল্লাহু তাআলা যখন কারবালাতে ইরানের উদ্দেশ্যে যান, শাম দেশের উদ্দেশ্যে, তখন সাহাবায়ে কেরামরা তাকে এই বলে নিষেধ করে দিয়েছিলেন, আপনি সেখানে যেয়েন না, এরা হচ্ছে গাদ্দার জাতি, এরাই আপনার পিতা আলী রাদিয়াল্লাহু তাআলাকে হত্যা করেছে। এই কথাটা হাদিসের মধ্যে আপনি পেয়ে যাবেন, যেটা হোসেন রাদিয়াল্লাহু তাআলাকে নিষেধ করা হয়েছিল, তারপরও তিনি গিয়েছিলেন, তার তকদির তাকে এখানে টেনে নিয়ে গেছে। তাহলে এই ঘটনাটার সাথে আমাদের করণীয় কি? ইসলাম আমাদেরকে শিখিয়েছেন, কারণ আমাদের ইসলাম হচ্ছে রাসূল ইসলামকে কেন্দ্র করে, তার জীবদ্দশায় যা কিছু ঘটেছে এটাই আমাদের ইসলাম। রাসূল ইসলামের জীবদ্দশায় তার ছেলে হয়তো মারা যায় নাই, মানে তার এই 2 ছেলে হয়তো মারা যায় নাই, কিন্তু তার আগেও তার 3টা ছেলে, নিজের ছেলে মারা গেছে। একজন নাম হচ্ছে ইব্রাহিম, একজন নাম হচ্ছে তাহের, একজন নাম হচ্ছে কাসেম। এই ছেলেগুলো রাসূল ইসলামের ঔরসজাত সন্তান খাদিজা রাদিয়াল্লাহু তাআলার গর্ভ থেকে আসছিল। আরেকজন ছিল মারিয়া কিপ্তিয়া, তার ঘর থেকে এসেছিল ইব্রাহিম। 3টা ছেলে রাসূল ইসলামের জীবদ্দশায় ইন্তেকাল করেছেন। তার জীবদ্দশায় 3টা মেয়ে ইন্তেকাল করেছেন। তার মানে এরা কি আমাদের জন্য গুরুত্বপূর্ণ ব্যক্তি না? রাসূল ইসলামের জীবদ্দশায় হামজা রাদিয়াল্লাহু তাআলাকে শহীদ করা হয়নি, হানজালাকে শহীদ করা হয়নি। তারপর রাসূল ইসলামের জীবদ্দশায় সবচেয়ে প্রিয় ব্যক্তিগুলো কি উহুদের যুদ্ধে শহীদ হয় নাই? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে যেমন সুখ স্বাচ্ছন্দ্য এসেছে, তেমন দুঃখ কষ্ট এসেছে। রাসূল কি করতেন? সুখের সময় কি করতেন, দুঃখের সময় কি করেছেন? যখন তার আপন ছেলে কোলে ইন্তেকাল করে, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দিনটি কবে ছিল তিনি কি আমাদেরকে জানিয়েছেন? পরবর্তী সাহাবীরাকে সেই দিনটা উদযাপন করেছে। রাসূল ইসলাম যেই দিন ইন্তেকাল করেছেন, পরবর্তী সাহাবীরাকে সেই দিনটা উদযাপন করত বা শোক পালন করত? কিছুই করত না। কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো, আপনাকে আমি একটা ইতিহাস বলি। আচ্ছা, কে আছেন এমন বলতে পারবেন? তার আগে বলেন তো দেখি, হোসেন রাদিয়াল্লাহু তাআলা আমাদের জন্য যত গুরুত্বপূর্ণ বিষয়, তার পিতা আলী রাদিয়াল্লাহু তাআলা কি মর্যাদা কি কম না বেশি? তার চাইতে বেশি মর্যাদাবান কি ওসমান নয়? তার চাইতে বেশি মর্যাদা কি উমর রাদিয়াল্লাহু তাআলা নয়? তার চাইতে বেশি মর্যাদা কি আবু বকর সিদ্দিক নয়? তাহলে তাদের মধ্যে 3 জনকেই তো শহীদ করা হয়েছে। ওমর রাদিয়াল্লাহু তাআলাকে শহীদ করা হয়েছে তারপরে সেনসিটিভ জায়গায়, আপনার তো কলিজা ফেটে যাওয়ার কথা। যেই জায়গাতে দাঁড়িয়ে রাসূল সালাত পড়তো, সেই জায়গাতে ওমর রাদিয়াল্লাহু তাআলা সালাত আদায় করতেছেন এবং নামাজ অবস্থায় ফজরে তাকে শহীদ করে দেওয়া হচ্ছে। একজন মুসলিম বলেন তো দেখি সেই ঘটনাটা কোন দিন ঘটেছিল? আপনি জানেন না। আলী রাদিয়াল্লাহু তাআলাকে কবে হত্যা করা হয়েছে আপনি জানেন না, কোন মাসে? আমাদের ইতিহাস এগুলো মুছে ফেলা হয়েছে, শুধু হোসেন রাদিয়াল্লাহু তাআলাটাই আপনি জানেন। কারণটা কি? কারণ এর পৃষ্ঠপোষকতা হচ্ছে এই শিয়া ইহুদি। এটা আরেক ইহুদি, আপনি জানেন? ইহুদিদের খালাতো ভাই হচ্ছে এই শিয়া, যারা আজকে মিলে ফিলিস্তিনকে ধ্বংস করে দিচ্ছে। এর সাথে শিয়া মূল হচ্ছে ইন্ধনদাতা, এরাই ফোকাস হচ্ছে অন্য কিছু, কিন্তু ভিতর দিয়ে এরাই মুসলিমদেরকে হত্যা করাচ্ছে এই শিয়ারা। কিন্তু আপনারা আবার তাদের সাথে সাপোর্ট করেন। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতন ব্যক্তিকে কোন দিন হত্যা করা হয়েছে সেই ডেট আপনার জানা নাই, কিন্তু কারবালাকে নিয়ে আপনি লাফালাফি করেন কেন? আপনাকে সংক্ষিপ্ত ইতিহাস জানিয়ে দিই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করা হয়েছিল যেই দিন, সেটা ছিল 24 জিলহজ, হজের মাস। চিন্তা করা যায়, 24 জিলহজ, যেটা ছিল হারাম মাস। 27 জিলহজ একটা বর্ণনা আসছে আঘাতটা করা হয়েছিল 24 জিলহজ, তার ইন্তেকাল হয়েছে 27 জিলহজ, 23 হিজরির ঘটনা এটা। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করা হয়েছিল 28 জিলহজ, এটাও হজের মাসে, অথবা আইয়ামে তাশরিকের দিনে। কি মনে করেন? 28 জিলহজ অথবা আইয়ামে তাশরিকের দিনে, যেই দিনগুলো আমাদের কাছে পবিত্র। আর তাকে হত্যা করা হয়েছে কোরআন পাঠ করা অবস্থায়। কি মনে করেন? তার ঘরের ভিতরে তিনি কোরআন পাঠ করতেছিলেন। আবার যখন তিনি হত্যা হন বা তাকে যখন শহীদ করা হয়, তার এক স্ত্রী বলেছিল, তোমরা আজকে ওসমানকে ছেড়ে দাও অথবা মেরে ফেলো, তোমরা জেনে নাও কাকে হত্যা করতে চাচ্ছ। যেই ওসমান রাতে নামাজে দাঁড়িয়ে কোরআন খতম করে দেয়, তাকে তোমরা হত্যা করতেছো। এইভাবে তাদেরকে সতর্ক করেছিল, কিন্তু তারা মানে নাই। তারা ওসমান রাদিয়াল্লাহু তাআলাকে হত্যা করেছিল। আলী রাদিয়াল্লাহু তাআলাকে ফজর নামাজে যাওয়ার পথে হত্যা করা হয়েছিল, সেটা ছিল 27, 17 অথবা 20, আরেকটা বর্ণনা আসছে 21 রমজানের দিন। কি মনে করেন? মাসগুলো আপনি চিন্তা করে দেখেন, সেই সময় তাকে হত্যা করা হয়েছে। হাসান রাদিয়াল্লাহু তাআলাকে 28 সফরে হত্যা করা হয়েছে 20 মান করিয়ে, এটা একটা ইতিহাসে এসছে। তাহলে এই যে পার্সনগুলো
আপনি তার কোনো কিছুই পালন করেন না, শুধু 10ই মুহররম আসলে আপনি শিয়াদের তালে নাচেন, এমনটা কেন? আমি যখন ছোট ছিলাম, আপনাদের এলাকায় ঘটেছে কিনা জানি না, আমাদের এই কুসংস্কারগুলো ছিল। আমরা দেখতাম যে 10ই মুহররমের আগে তারা কুরবানির গোশতগুলোকে শুটকি করে রাখতো। কেন? ওই যে 10ই মুহররমের দিন তারা সেই খিচুড়ি দিয়ে, গোশত দিয়ে খিচুড়ি পাক করবে, শরবত বানাতো। তারপরে কুলা ধান দুবলা নিয়ে বিভিন্ন ঘরে ঘরে গিয়ে তারা ধর্ণা ধরতো, ডাকডোল পিটাতো, বৃষ্টির চাইতো। এই ঘটনাগুলো ঘটতো এই মুহররমের মধ্যে, যেগুলো কুসংস্কার বেদাতি এলাকা, সেগুলোর মধ্যে এগুলো ঘটে, যেটা আমরা ছোট থেকে দেখে আসছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন এবং সুন্নাহর দাওয়াতের মাধ্যমে এই সমস্ত বিদাতি কর্মকাজগুলো সমাজ থেকে বিলুপ্ত হয়ে যাচ্ছে। আমরা বলি আলহামদুলিল্লাহ। ইসলাম যত আপনি জানবেন তত কুসংস্কারগুলো দূর হয়ে যাবে। তা আমি আর লম্বা করবো না। ইসলামের ইতিহাস সম্পর্কে আপনাকে এতটা জানতে হবে। আরেকটা কথা জেনে যান, শিয়ারা আজকে কারবালাকে কেন্দ্র করে যে রোদন করে, যে চাকু মারে, জামা কাপড় ছিঁড়ে ফেলে, এটা দেখার পরেও, যেটা আপনার নবীর স্পষ্ট হাদিস বিরোধী, তারপরও এদেরকে আপনি মুসলমান ভাবেন, এদের জন্য আপনি মায়া কান্না কাঁদেন কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লাইসা মিন্না মান লাতামা হুদুদাহু আও দারাবা হুদুদাহু ওয়া শাক্কাল জুয়ুবা ওয়া দাআ বিদাওয়াল জাহিলিয়া। তারা আমার উম্মতের অন্তর্ভুক্ত নয় যারা নিজেদের গাল চাপটায়, বুক থাবড়ায়, জামা কাপড় ছিঁড়ে ফেলে এবং জাহিলিয়াতের ডাকার মতো ডাকে, হায় হুসাইন, হায় হুসাইন। এটা কি? ওই জাহিলিয়াতের ডাক। কারণ জাহিলিয়াতের যুগে বলতো আমার বাঘ, আমার শের, আমার পাহাড় মরে গেছে, এই করছে, এগুলো বলে না, মেরে ফেলছে। যেমন আমাদের সমাজের মানুষ, আমার সোনার ধন ছিল, আমার এটা ছিল, ওইটা ছিল, কলিজার টুকরা ছিল, এই কথাগুলো বলে কান্না করা, এটাকে বলা হয় রোদন করা। আর রাসূল বলেছেন, যারা জাহিলিয়াতের যুগের মতো কান্না করে, রোদন করে, এরা আমার উম্মতের অন্তর্ভুক্ত না। যেটা আপনি হাদিস বুখারী এবং মুসলিমে পেয়ে যাবেন। মুসলিমে হাদিসটি 186তে ঈমানের অধ্যায় রয়েছে, বুখারীতে হাদিসটি 1294 রয়েছে। এবং সর্বশেষ হাদিস এই মর্মে, আন্না আবা মালিক আল আশআরি হাদাসাহু আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা আরবাউ ফি উম্মতি মিন আমরিল জাহিলিয়া। 4টা কর্ম, জাহিলিয়াতের কর্ম, যেটা আমার উম্মতের মধ্যে থেকে যাবে। তার একটা হচ্ছে ওকালা আন্না নাইহাতুন, একটা হচ্ছে নাহিয়া, মানে ওই রোদন করা, যেটাকে বলে নিয়া করা মিন আমরিল জাহিলিয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিয়া করাটা হচ্ছে, এটা হচ্ছে জাহিলিয়াতের কর্ম। ইযা লাম তাতু ক্বাবলা মাউতিহা, যারা এই নিয়া করেছে, রোদন করেছে, তারা যদি মরার আগ মুহূর্ত হলেও যদি তওবা না করে মরে, তুকামু ইয়াউমাল কিয়ামাতি ওয়া আলাইহা সিরওয়ানুন মিন কিতরানিন ওয়া দিরআতুন মিন জারাব। যারা এরকমের যে রোদন করে, যাদেরকে ধরে রাখা যায় না, যাদের সন্তান মরে গেলে দেখেন কিছু মহিলাদেরকে ধরে রাখা যায় না, কাপড় টাপড় সব খুলে ফেলে, এরা যদি মরার আগেও যদি তওবা না করে মরে, তাহলে কিয়ামতের মাঠে আল্লাহ তাদেরকে একটা পায়জামা পরাই দিবেন। কেউ বলেছেন আলকাতরা, আর কেউ বলেছেন লোহিত গলিত ধাতু, মানে জাহান্নামের আগুনে গালিয়ে একটা পায়জামা বানানো হবে, সেটা তাকে পরানো হবে এবং তাদের বর্মটা হবে এত সংকীর্ণ, কেউ বলেছেন চুলকায় এমন আলকাতরা বিশিষ্ট, অথবা কেউ বলেছেন এত সংকীর্ণ ঢুকতে চাইবে না, কাঁটাযুক্ত হবে, তার পুরো শরীর চিরে এই পোশাক তাকে আটকে ফেলা হবে। কেন? কারণ সে কিন্তু উলটপালট করে, মানুষ যখন শরীর বেশি চুলকায় দেখবেন যে এরকম করে ছটফট করে। তা এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে এই আলকাতরার জামা পরিয়ে দিবেন, অথবা কেউ বলেছেন লোহার উত্তপ্ত জামা পরিয়ে দেওয়া হবে। এই হাদিসটি ইমাম মুসলিম কোট করেছেন, যেটা আপনি 2049 পেয়ে যাবেন, 2049 নম্বর হাদিসে, এবং ইবনে হিব্বানে 1581-তে রয়েছে। এটা ছিল আজকের খুতবার মূল বিষয়। এই জন্য হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে কেন্দ্র করে কারবালাতে যারা এই শিয়ারা এমনটা করে থাকে, বুক চাপটায়, তারপরে চাকু মারে, এরা রাসূল সাল্লাল্লাহু অন্তর্ভুক্ত নয়। রাসূল সাল্লাল্লাহু স্পষ্টভাবে আমাদেরকে নিষেধ করে গেছেন। অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদেরকে যেন এই খুতবার মাধ্যমে বা ইসলামের এই শিক্ষার মাধ্যমে আমাদেরকে যেন সঠিক পথ দেখান। আমরা যা বলি, আমরা যা শিখি, এটাকে মেনে নেওয়া এবং সেই অনুযায়ী আমল করা, আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দান করো। এবং যতগুলো বাতিল ফিরকা রয়েছে, যতগুলো গুমরাহি পথ আছে, আল্লাহ সেই পথ থেকে ফিরিয়ে আমাদেরকে কোরআন সুন্নাহর পথে পরিচালিত করার তৌফিক দান করো এবং আমাদেরকে কোরআন সুন্নাহ মেনে চলার তৌফিক দান করো। আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই সিরাতের পথ দেখাও, যেটা তুমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এবং সাহাবা একরামদেরকে দেখিয়েছিলে। আমাদেরকে
ইসলামে নিয়ে আসার পরে আল্লাহ আবার আমাদের অন্তর যেন বক্র না হয়ে যায়, যেমনটা আল্লাহ আমাদেরকে শিক্ষা দিয়েছেন কোরআনে, যে আমরা প্রত্যেকে বলবে রব্বানা লা তুযিগ কুলুবানা বাদা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেন যে আমি অধিক মাত্রায় রাসূলকে যেই দোয়াটা করতে শুনতাম তিনি বলতেন, ইয়া মুসাররিফাল কুলুব সাররিফ কালবি আলা তাআতিক, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কালবি আলা দীনিক। আপনি কি মনে করেন এটা এমন দোয়া? আপনার ইবাদতের বেশি সময় লাগানোর চেয়ে ইসলামের উপরে টিকে থাকা, এটা হচ্ছে কিয়ামত পর্যন্ত একটা চ্যালেঞ্জিং বিষয়। আজকে মানুষের অন্তরের মধ্যে অনীহা তৈরি হয়ে যাচ্ছে, ইসলাম সম্পর্কে, আল্লাহ সম্পর্কে, পরকাল সম্পর্কে সন্দিহান হয়ে যাচ্ছেন না। আপনি আপনার অন্তরের এই কুমন্ত্রণা থেকে আল্লাহর কাছে আশ্রয় চাইবেন প্রতিনিয়ত। আপনি বলবেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন শাররি নাফসি ওয়া শাররি শায়তানি ওয়া শিরকি। আল্লাহ, আমি আমার অন্তরের কুমন্ত্রণা, খারাপি এবং শয়তানের খারাপি থেকে তোমার কাছে আশ্রয় চাচ্ছি। এটা আমাদেরকে প্রতিনিয়ত করতে হবে। আল্লাহ আমাদের দোয়াকে কবুল করুন, আমিন। সুবহানাকাল্লাহুম্মা রাব্বানা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়া'iযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। উযকুরুল্লাহা ইয়াযকুরুকুম ওয়া লাযিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়া'লামু মা তাসনাউন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।